ডাকসু নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট এবং হাইকোর্টের কিছুক্ষণ আগেই এই স্থগিতাদেশ দিয়েছেন এবং তারা হাইকোর্ট বলছেন যে আগামী এই যে ডাকসু নির্বাচন সেটি কোন প্রক্রিয়া হবে এবং ক্ষেত্রে কি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এই সকল বিষয় জানতে তারা মূলত চেয়েছেন। বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় রিট করেছেন তিনি প্রেক্ষিতে মূলত স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। তবে তাৎক্ষণিক কোনো প্যানেল এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া জানানি। তবে শিবিরের প্যানেল কিছুক্ষণ আগে সংগঠন করেছে ডাকসুর এই সংসদের যে ভবনের নিচেই। প্রশ্ন করা হয়েছিল যে ডাকসু নির্বাচনটি দিয়েছে হাইকোর্ট এবং তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে। তারা বলছেন যে তারা বিস্তারিত পড়বেন, জানবেন, তারপর প্রতিক্রিয়া দিবেন। তবে তারা ক্ষুদ্র সময় এতটুকু বলছে তারা নির্বাচন পেছনের পক্ষে নন। আমরা ডাকসুর যে শিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ যে শিক্ষার্থী জোট, এই জোটে যারা প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, উপস্থিত আমাদেরকে পেয়েছি। আপনাকে একটু বলবেন আপনার কি নাম? আমি আনাস ইবনে মনির, আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কার্যকরী সদস্য পদে প্রার্থীরা করছি। প্রথম আপনাকে জানবো যে শিক্ষার্থীদের যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ডাকসু নির্বাচনকে ঘিরে, হাইকোর্টের এই আদেশকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আসলে এই যে আবেদন হলো এটি আসলে কি কারণে হলো বলে আপনারা মনে করছেন? হাইকোর্টের এই ধরনের রায়ের কোনো রকম কারণ ক্যাম্পাসে এক্সিস্ট করে না। ক্যাম্পাসে নির্বাচনের পুরোপুরি পরিবেশ বিদ্যমান আছে, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নির্বাচন স্থগিত হওয়ার মতো কোনো কারণ আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো হাইকোর্ট এই ধরনের রায় কেন দিল এটা এখন আমাদের কাছে সুস্পষ্ট না। তবে এতটুকু অনুমান করতে পারি এটা বৃহত্তর কোনো কূটচালের অংশ বা কোনো ষড়যন্ত্রের কারণেই এই ধরনের স্থগিত করা হয়েছে। এ থেকে আপনারা ক্ষুব্ধ কিনা? আসলে আমরা অবশ্যই ক্ষুব্ধ, কারণ একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা চেয়েছিলাম ক্যাম্পাসে, যে ক্যাম্পাসে ছাত্রদের যে ছাত্র সংসদ এটা আমাদেরকে দ্রুততার মধ্যে আমাদের মাঝে বাস্তবায়ন করবে। সেই লক্ষ্যে 9 তারিখে ডাকসু ইলেকশনে যে হওয়ার কথা ছিল সেটার জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছিলাম। প্রত্যেকটা প্যানেল পূর্ণ প্রস্তুতি নিচ্ছিল, শিক্ষার্থীদের মধ্যে একটা আমেজ উৎসবের পরিবেশ বিরাজ করছিল। এর মধ্যে যদি এই ধরনের স্থগিত করা হয় এটা আমাদের জন্য মোটেও সুখের বিষয় নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমি আরেকজন প্রার্থীর সঙ্গে কথা বলবো শিবিরের প্যানেলের। আপনার নামটা এবং পরিচয় দিয়ে কথা বলবো। আমার নাম রায়হান উদ্দিন, আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী। আচ্ছা, এই যে হাইকোর্ট কিছুক্ষণ আগে একটি স্থগিতাদেশ দিয়েছে, সেটিতে বলা হয়েছে যে এই নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত পেছানো হয়েছে। এই যে দীর্ঘ একটা সময় পেছানো হয়েছে, আসলে কি আপনারা কি প্রস্তুত এই অনেক পরে গিয়ে আপনারা নির্বাচন করতে চাচ্ছেন না? আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, এটি সবসময় একটা গোষ্ঠীর জন্য ক্ষতিকর। আমরা দেখেছি ইতিপূর্বে যারা ডেমোক্রেটিক প্রসেসকে ভয় পায় তারা সবসময় এই ষড়যন্ত্র করেছে যেন ডাকসু নির্বাচন না হয়। এক সময় দীর্ঘ 28 বছর বন্ধ ছিল, 2019 সাল থেকে এখন পর্যন্ত বন্ধ। আমরা ডাকসু নির্বাচনের শুরু থেকেই দেখেছি এ ধরনের কানাঘুষা চলছিল যে নির্বাচন হলে আমরা হারবো কিনা, জিতবো কিনা। সে জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলে এসেছিলাম কে জিতলো কে হারলো এটা গুরুত্বপূর্ণ না, শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার্থীদেরকে ফিরিয়ে দিতে হবে। আজকে হঠাৎ করে এসে হাইকোর্ট যে রায়টা দিয়েছে, আমরা বিশ্বাস করছি এই রায়ের এই স্থগিতাদেশের কোনো ধরনের ভিত্তি নেই এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ধরনের কোনো আশঙ্কাও করা হয় নাই যে নির্বাচন নিয়ে কোনো ধরনের সমস্যা হতে পারে। তারপরও হাইকোর্ট কেন এই আদেশ দিয়েছে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আমরা জানি না। তবে যতটুকু আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন অলরেডি এটার বিপক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তার আইনজীবীদেরকে নিয়োগ করেছে। আমরা এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই যে 9 তারিখে নির্বাচন হবে, শিক্ষার্থীরাও সেটা চায়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে শুরু করে সকল জোট সেটা চায়। যেই পক্ষ চায় না তারা যেন পেছনে পেছনে কাজ না করে তাদের মুখোশ উন্মোচন করে সরাসরি শিক্ষার্থীদেরকে বলেন ঠিক কী কারণে 9 তারিখ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিবেশ নেই। আমরা এই যে স্থগিতাদেশটা দিয়েছে তার তীব্র নিন্দা জানাই এবং খুব প্রকাশ করছি। আমাদের যে প্রস্তুতি ছিল, আমাদের যে সুন্দর ডেমোক্রেটিক চর্চাটা ছিল, আমরা বিশ্বাস করি সেই চর্চার যে ধারাবাহিকতা সেটি অব্যাহত থাকবে। 9 তারিখেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেটার জন্য যত আন্দোলন করা লাগে, যেভাবে করা লাগে আমরা করব এবং সেটার জন্য আমরা প্রস্তুত আছি। আমি আপনাকে হাইকোর্টের মন্তব্যটি একটু শোনাই যে ডাকসুর যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেই নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে মহামান্য হাইকোর্ট। একই সঙ্গে কোন প্রক্রিয়া ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতি কি প্রক্রিয়া হচ্ছে এই বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট। তাহলে হাইকোর্টের যে জানতে চাওয়া, তাহলে যিনি রিট করেছেন তার রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এই মন্তব্য করেছে। আপনার কাছে কি মনে হয় হাইকোর্টের যিনি রিট করেছেন তিনি কি আসলে জানতেন না
নির্বাচন যে একটা প্রক্রিয়া হচ্ছে, মনোনয়ন বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলো, সেখানে কেউ প্রশ্ন তোলেনি, কোনো গোষ্ঠী আসলে প্রশ্ন তোলেনি। সেখানে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেল 26 আগস্ট থেকে, তারপরে কোনো ধরনের মারামারি হলো না, কোনো কিছু হলো না, তারপরে এই রিটটা কেন হলো তাদের? মানে এটা একটা কমন সেন্সিক্যাল কোয়েশ্চেন। আসলে এই প্রশ্নের উত্তর মানে কারো কাছে নেই। যে একটা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে, আজকে শুরু হয় না, কিন্তু নির্বাচন আউটলাইন দেওয়া হয়েছে, প্রার্থিতা মনোনয়ন দেওয়া হয়েছে, সবাই নিয়ম মেনে সব কিছু করেছে, তখন কোনো ধরনের কথা আসে নাই। আমার কাছে মনে হয় যে নির্বাচন বন্ধ করার জন্য যে ভেতর থেকে এক ধরনের কুটচাল, যেগুলোর কানা ঘুষা আমরা শুনছিলাম, সেগুলোরই স্পষ্ট প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে ঘোষণা করতে চায় যে ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের অধিকার, এই অধিকার বাস্তবায়নের জন্য প্রশাসন মানে অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষার্থীদের কথাই শুনবে। কোন রাজনৈতিক দলের কি স্বার্থ আছে এই জিনিসগুলো এখানে বিবেচ্য হওয়ার বিষয় না। যিনি রিট করেছেন তিনি কোন প্রেক্ষিতে রিট করেছেন, কেন এই সময়ে করছেন, আগে কেন করেননি, এই প্রশ্নগুলো তো আমরা অনেক আগে থেকে করে আসছি, গতকালকে আমরা প্রশ্নগুলো করেছি। সুতরাং এই ডাকসু বন্ধ করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে আমরা নিন্দা জানাই। সকল দলকে আমরা আহ্বান জানাই 9 তারিখ যেন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, সেজন্য আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে আমরা আমাদের দাবি আদায়ের আন্দোলনটা করি। যদি 9 তারিখ হাইকোর্ট যদি রায় না দেন, এটি পিছিয়ে দেন, যেমন এমনটি বলেছেন 30 অক্টোবর, তাহলে 9 তারিখ আপনারা চাচ্ছেন, যদি 9 তারিখ না দেয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? সেক্ষেত্রে আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট কি হবে সেটা আমরা শিক্ষার্থী জোট থেকে আপনাদেরকে জানিয়ে দেব। তবে 2009 সালে যখন ডাকসু নির্বাচন হয় তখনও এ ধরনের, 2019 সালে যখন ডাকসু নির্বাচন হয় তখনও এ ধরনের পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল, স্থগিত করা হয়েছিল। এগুলো সবসময় হয়েছে ডাকসুর ইতিহাসে, এবং ঠিকই 19 সালে ঠিক সময়ে ডাকসু হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই এগুলো মামুলি ব্যাপার স্যাপার পাশে রেখে শিক্ষার্থীদের অধিকারের জন্য হলে ডাকসু নির্বাচন 9 তারিখে দিতে হবে। আমরা 9 তারিখেই এই ডাকসু আদায় করে ছাড়বো। আমরা অনশন করে আন্দোলন করে যেভাবে ডাকসু নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করতে বাধ্য করেছি, প্রশাসনকেও আমরা বাধ্য করব আইনি প্রক্রিয়ায় হোক, যে প্রক্রিয়ায় যাওয়া প্রয়োজন সেই প্রক্রিয়ায় যেন আমরা 9 তারিখে ডাকসু নির্বাচনটা হতে পারে। এর বাইরে যদি 30 অক্টোবর পর্যন্ত করা হয়, আমরা বিশ্বাস করছি শিক্ষার্থীদের পড়াশোনার যে পরিবেশ, শিক্ষার্থীদের যে প্রস্তুতি, মানসিক অবস্থা, সে সব কিছুতে বাধাগ্রস্ত হবে, এবং নির্বাচনের যে আমেজ ছিল, উৎসবমুখর পরিবেশ ছিল, সেটি ব্যাহত হবে। এবং অনেক সময় এটাও হতে পারে যে অনেক জোট নির্বাচন অংশগ্রহণই করছে, অনেক শিক্ষার্থী অংশগ্রহণই করছে না। তো এ ধরনের কোনো নির্বাচন আমরা চাই না, অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই। আপনাকে ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, মহামান্য হাইকোর্ট কিছুক্ষণ আগে একটি রায় দিয়েছেন যে একজন আইনজীবী তিনি রিট করেছেন, সেই রিটের প্রেক্ষিতে মূলত হাইকোর্ট রায় দিয়েছে যে আগামী 30 অক্টোবর পর্যন্ত তারা স্থগিতাদেশ দিয়েছেন, এবং সেদিনের আগ পর্যন্ত ডাকসু নির্বাচন করার বন্ধে রাখার নির্দেশনা দিয়েছে। তবে এই প্রক্রিয়ার এই স্থগিতাদেশ ঘোষণার পর আমরা যখন ডাকসু নির্বাচনের আমেজ আমরা মানে পরিলক্ষিত করছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন মনে হচ্ছে একটি আতঙ্কের ক্যাম্পাস হয়েছে, এবং তাদের মধ্যে এক প্রকার ক্ষোভ প্রকাশের একটি পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। তো নির্বাচনের যে পরিস্থিতি, বলা চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছে, প্যানেলে রয়েছে, তারাও হয়তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আজকে অন্যান্য প্যানেলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা হয়তো খুব প্রকাশ করবেন। এবং আমরা সংবাদ পাচ্ছি একটু পরে যারা আমরা কথা বলেছি, তারা বলছে যে এই ডাকসু নির্বাচন স্থগিতের ষড়যন্ত্র হয়েছে। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে ডাকসু নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর হবে এমনটি তারা প্রত্যাশা করছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সেই সামনে কি হতে যায়, আসলে কি ডাকসু কিংবা আসলে ডাকসু নির্বাচন স্থগিত থাকবে কিনা, কিংবা 9 তারিখে আসলে হবে কিনা, এমনটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। কারণ আমরা যতটুকু জানতে পারি, যেটি বলছে যে এই যে নির্বাচন স্থগিতাদেশ দিয়েছে, সেই নির্বাচন স্থগিতাদেশ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অলরেডি একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে, শিশির মনিরকে। তিনি নিয়োগ দেওয়া হয়েছে, এবং শিশির মনির নিয়োগ দেওয়া হয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে তিনি আবার পিটিশন দায়ের করেছেন। তবে আমরা যতটুকু আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে এই রিটের আসলে কোনো ভিত্তি নেই। তবে হাইকোর্টে তারা আপিল বিভাগে তারা পাল্টা রিট করবেন। সেই রিটের পর যদি হয়তোবা 9 তারিখে যে নির্বাচনের তারিখ ছিল সেটি আবার ফিরে পাবেন। তো এটি আসলে দেখার বিষয়। আমরা কিছুক্ষণ পর শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলবো। এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমরা ডাকসু নির্বাচনের স্থগিতাদেশের সবশেষ নিয়ে কিছুক্ষণ পর আবারও হাজির হচ্ছি। যুগান্তর সঙ্গেই থাকুন।